এরপর প্রশ্ন হলো প্রতিবেশীর হক কতটুকু? প্রতিবেশীর হক হলো তাকে কষ্ট না দেওয়া। প্রতিবেশীর হক কি ভাই? আপনার কোনো আচরণ দ্বারা যেন সে কষ্ট না পায়। আপনি জোরে কোরআন তেলাওয়াত শুনতেছেন, তার ঘুমের ক্ষতি হচ্ছে, এটা প্রতিবেশীর হক নষ্ট। আর গান শুনলে তো কথাই নেই। আপনার কোনো আওয়াজ দ্বারা, আপনার মোরগ দ্বারা, আপনার হাঁস দ্বারা, আপনার সন্তান সন্ততি দ্বারা, আপনার বাচ্চা কাচ্চা দ্বারা, আপনার গরু ছাগল দ্বারা, আপনার নিজের দ্বারা কোনোভাবে প্রতিবেশীর যেন কষ্ট না হয়, এটাই হলো প্রতিবেশীর মেইন হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না। কে? মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার হাত মুখের ক্ষতি দ্বারা নিরাপদে থাকতে পারে না। অতএব প্রতিবেশী যাতে আপনার ক্ষতি দ্বারায় ক্ষতিগ্রস্ত না হয়, এটাই হলো তার মূল অধিকার। দ্বিতীয় অধিকার হলো, আল্লাহ আপনাকে কোনো নেয়ামত দিয়েছে, আপনার প্রতিবেশীকে সেখানে শরীক করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোশত রান্না করেছো, ঝোল বাড়িয়ে দাও, যাতে প্রতিবেশী বাসায় একটু পাঠাও। আমরা ছোটবেলায় দেখেছি বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা অঞ্চলে কালচার ছিল, মা চাচিরা ভালো কিছু রান্না করলে, বাজার থেকে ভালো কিছু আনলে, এমনকি ফলমূল আনলে, পাশের বাড়িতে, পাশের ঘরে একটু একটু হাদিয়া পাঠাইতেন। এখন এগুলো আছে আর নাই, সব ইয়ানফসি ইয়ানফসি, সব স্বার্থপর। মোরালিটি, মূল্যবোধ, নীতিনৈতিকতা, আদর্শ, এগুলো আজ মুসলমানদের থেকেও হারিয়ে গেল। অথচ এগুলো ছাড়া ভালো মুসলমান হওয়া যাবে না।